আল্লাহ পাক বলে যে তুই টেনশন করস কেন, আমি আছি তো। আল্লাহ তুমি কোথায় আছো? রব বলে যে নাহনু আকরব, আমি আল্লাহ তোর অনেক কাছে আছি। আল্লাহ কোথায় কাছে আছো? রব বলে যে তোর শরীরের শাহী রগের কাছেই আমি আল্লাহ আছি। শাহী রগটা তোর যত কাছে, তার চাই তো কাছে আমি রব তোর কাছেই আছি। আল্লাহ তোমাকে পাই না কেন, তোমাকে অনুভব করতে পারি না কেন? রব বলে যে আমি তোর কাছে আছি, কিন্তু বান্দা তুই আমার থেকে অনেক দূরে সরে গেছস, তুই আমার থেকে অনেক দূরে সরে গেছস, তুই বিভিন্ন কাজ করে করে আমার থেকে অনেক দূরে তুই সরে গিয়েছস। আমি তোর কাছেই ছিলাম, আছি, থাকবো। তুই আমার কাছে থাকতে জানোসও নাই, পারসও নাই। আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে যেই দূরত্বটা গুনার কারণে হয়েছে, তুই তওবা করতে থাক, কাছে আসতে থাক, তওবা করতে থাক, কাছে আসতে থাক। সুবহানাল্লাহ। তুই তওবা করতে থাক, কাছে আসতে থাক। আল্লাহ তওবা তো করছি, গুনাহ তো আরো দিন দিন বাড়ছে বিভিন্নভাবে। রব বলে যে তওবা কর, সাধ্যমতো নেক আমল করার চেষ্টা কর, নিজে কর, নেক আমলের সাথে থাক। তাহলে দুইটা সাপোর্ট তোর হবে। একটা হচ্ছে করা জিনিসের জন্য তওবা করলি, ভবিষ্যতের জন্য তুই নেক আমল করার চেষ্টা কর। বান্দা তোর চেষ্টাটা যদি আমার পছন্দ হয়, আমি আল্লাহ যেদিন ইচ্ছা হবে সেদিন নিজের কুদরতেই তোকে আমার কাছে টেনে নিব, আর সেই দিনেই তুই সাধারণ বান্দা থেকে বলি আল্লাহ হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ।